রাতের রানী এরকম কিছু পোস্ট আব্দুল্লাহ ভাই আমাকে নিয়ে বলেছে। রাজনীতির জায়গাটা থেকে কেন কলুষিত করে রেখেছেন? আপনারা সবার জন্য একটু সহজ করেন। আমি খাদিজাতুল কুবরা, এত কিছুর পরেও আমি দমে যাইনি। আমাদের পুরো প্যানেল ঐক্যবদ্ধ, নির্ভীক জবিয়ান প্যানেল। আমরা কখনোই নির্বাচন পেছানোর পক্ষে ছিলাম না। একটা দল যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, অবশ্যই তাদেরকে শিক্ষার্থীরা দেখে নেবে। আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন যাতে 22 ডিসেম্বরেই হয় সেটাই আমরা চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনোভাবে নির্বাচন সম্পন্ন করলেই হবে না, অবশ্যই সকল শিক্ষার্থীদের অংশমূলক একটা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনের পরিবেশ কেন থাকবে না? এখন তো দুর্যোগকালীন সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থী নেই, কিন্তু যখন নির্বাচনের কথা চলছিল, উৎসবমুখর একটা পরিবেশ ছিল, শান্ত চত্বরে বিভিন্ন ধরনের পদবীর মানুষজনকে প্রার্থীদেরকে নিয়ে এসে এখানে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। সবাই বিভিন্ন অনলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করছে, যার যার কাছে যাচ্ছে, রিচ বাড়াচ্ছে। তাহলে তো আমার মনে হয় না যে এরকম কোনো অবস্থা ছিল না। এখন হয়তো বিরূপ পরিস্থিতির কারণে পরিস্থিতি এমন, কিন্তু তার আগে এরকম ছিল না। আসলে আমাদের সোসাইটিটাই হচ্ছে এরকম যে মেয়েদেরকে কোনোভাবেই কোনো জায়গায় পলিসি মেকিং বা ইমপ্লিমেন্টেশনের জায়গায় আসতে দেওয়া যাবে না, নেতৃত্বতে আসতে দেওয়া যাবে না। বিশেষ করে যখন একটা মেয়ে আমার বিরোধী মতাদর্শের হবে, আমার বিরোধী দলের হবে, তাকে যেভাবেই হোক হেনস্থা আমার করতে হবে। তো এই জিনিসটা আমার সাথে হয়েছে। কিছু মানুষ এরকমভাবে কমেন্ট করেছে যে রাতের রানী এরকম কিছু পোস্ট আব্দুল্লাহ ভাই আমাকে নিয়ে বলেছে। বা মানুষজন আসলে দেখা যাচ্ছে যে খুবই বিব্রতিকর পরিস্থিতি। কিছু সাংবাদিক, জানি না কোন নাম্বার থেকে কল আসে সেটাও আমি জানি না, যেহেতু আমার কল আসে, আমি একজন জিএস পদপ্রার্থী, অনেক মানুষ আমাকে কল দিবে, তারা আমাকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রশ্ন করে। লাইক লাস্ট টাইম প্রশ্ন করছে যে আপু আপনি যে এটাকে কি বলে, নির্বাচনের যে নিয়মগুলো আছে এটা ভঙ্গ করেছেন, আপনার বিচার কি হওয়া উচিত? এরকম টাইপের একটা প্রশ্ন করতেছে। আসলে আমার বিচার কি হওয়া উচিত এটা তো আমি জানি না, এটা কোন ধরনের বিভ্রান্তিকর অবস্থা। তারপরে যখন দেখতেছি আমি তো বুঝি, আমি তো আর ছোট না, সে প্রশ্ন করে পারছে না বা আমাকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে পারছে না, বা চাচ্ছে যে আমি আমার মুখ থেকে কোনো ধরনের কথা বের করি। সেই অবস্থাটা যখন হয় না, তখন পাশ থেকে শুনতে পারি আমি যে কেউ কিছু শিখিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আসলে কেমন? আমি যখন বললাম যে আমার দ্বারা আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু আমি আসলে অত কিছু ভেবে তো করিনি। আমার জাস্ট তখন মনে হয়েছিল যে মানবিকতার দিক থেকে আমার কাজটা করা উচিত, সেই জিনিসটা আমি করেছি। এখন যেহেতু আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, তার জন্য আমি অবশ্যই নির্বাচন কমিশনের কাছে আমার ক্ষমা প্রার্থী বা আমার যে ব্যাখ্যা আছে সেটা আমি দিব। আমার শিক্ষার্থী ভাই বোনেরাও তাদের স্টেটমেন্ট দিবে। তো এটাই তো কথা। এখন এই ব্যাপারটা নিয়ে যদি সবাই বারবার আমাকে এই ব্যাপারগুলো বলা হয় যে আপু আপনার তো 15,000 টাকার বেশি দেওয়া যাবে না, আপনি কেন 50,000 টাকা দিচ্ছেন, কেন আপনি এটা দিচ্ছেন? ভাই আমি তো আমার নিজের টাকা দিই না, আমি বারবার বলেছি আমি ডোনেশন দিয়েছি। সেখানে স্টেজে যেহেতু আমি কোনো পদের কথা উল্লেখ করিনি বা আমি আমার কোনো রাজনৈতিক পরিচয় দিইনি, আমি আমার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আমার নিজের পরিচয়টা দিয়েছিলাম, হয়তো অনেকে যাতে অনুপ্রেরণা পায়। দেখা যাচ্ছে তো এই দিক থেকে আসলে অনেকে অনেকভাবে হেনস্থার শিকার করতেছে। একটা ব্যাপার নিয়ে বারবার আমাকে প্রেশারাইজ করছে, যেটার কারণে খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। আর অনেকে বলছে যে আপনি রাজনীতিতে আসছেন, এই জিনিসগুলো ফেস করতেই হবে। তাহলে আপনারা এরকমভাবে রাজনীতির জায়গাটা থেকে কেন কলুষিত করে রেখেছেন? আপনারা সবার জন্য একটু সহজ করেন। আমরা তো স্ট্রং। আমি খাদিজাতুল কুবরা, এত কিছুর পরেও আমি দমে যাইনি। আমি জেল থেকে বের হয়ে পরীক্ষা দিয়েছি, আমার সকল কার্যক্রম আমি চালু রেখেছি। ইনশাআল্লাহ কোনো কিছুই আমাকে দমাতে পারবে না। আসলে আইনি পদক্ষেপের ব্যাপারটা হচ্ছে সব তো বট আইডি, ফেক আইডি, এই আইডি, ওই আইডি, তাদের ক্ষেত্রে আমি আসলে কীভাবে পদক্ষেপ নেব আমার জানা নেই। তাও কয়েকটা আইডি নিয়ে স্টেপ করে সবচেয়ে বড় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি গত 4 দিন ফেসবুক আইডি অফ রেখেছি। এর মধ্যে আমার নামে কয়েকটা ফেক আইডি খোলা হয়ে গিয়েছে। আর ফেক আইডি খোলার পরপরই সেখানে যায় বিভিন্ন জায়গায় যে রিয়্যাক্ট বা খুব বেশি রিচ বেড়ে গেছে। তাহলে আমি আসলে কি করেছি, কার সাথে আমার কোনো ধরনের মনোমালিন্য আছে আমি জানি না। তাহলে আমাকে নিয়ে এই ধরনের প্রোপাগান্ডা কেন ছড়ানো হচ্ছে? আমার মনে হয় যে অ্যাটলিস্ট দল মত সব কিছু নির্বিশেষে যে সবাই আমাকে মনের নজরে দেখবেন এবং সেদিক থেকে কথা বলবেন আশা করি।